ওখানে প্রায় 40,000 বাংলাদেশি থাকে, তাদের রেমিটেন্স পাঠানোর সমস্যা হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকে কয়েকটা প্রজেক্ট আছে, বাজেট সাপোর্ট আছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। একটা ছাড়া 10টার মধ্যে 9টায় মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি। অ্যানুয়াল মিটিংয়ে তো আমরা আসি, ধরেন আমাদের অনেক ইস্যু থাকে, বায়োলেটারাল, সেগুলো আলোচনা করার জন্য। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে কয়েকটা প্রজেক্ট আছে, বাজেট সাপোর্ট আছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি। ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অপারেশনের সাথে কথা বলেছি। আমাদের মিটিং ছিল আইএফসি ভাইস প্রেসিডেন্টের সাথে, তারা আমাদের প্রাইভেট সেক্টরকে ফাইন্যান্স করছে, সেখানে কথা বলেছি। এখন আমরা মিটিং করলাম আইএমএফের সাথে। সো আইএমএফের সাথে আপনার যেন আমরা একটা প্রোগ্রামে আছি, সেটা নিয়ে কী অবস্থা, সেকেন্ড রিভিউতে তারা আসতেছে এবং ঢাকায় আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। আর এখন আমি কথা বললাম মরিশাসের সেন্ট্রাল ব্যাংকিং গভর্নরের সাথে। আপনারা জানেন যে আমরা অফশোর ব্যাংকিং অপারেশন কাজ করছি। মরিশাস তো এখানে খুব ভালো করেছে। সো মরিশাসের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এগ্রিড যে তারা এই অফশোর ফাইন্যান্সিয়াল সার্ভিস কীভাবে আমরা ভালো করতে পারি, তারা আমাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে রাজি হয়েছে এবং আমরা খুবই গ্লাড। এবং ওখানে প্রায় 40,000 বাংলাদেশি থাকে, তাদের রেমিটেন্স পাঠানোর সমস্যা হচ্ছে। তারা এগ্রি করেছে যে তাদের ব্যাংকের সাথে আমাদের ব্যাংকের একটা ক্রসপন্ডিং ব্যাংকিং করে দেবে, সো দ্যাট আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা যেন ভালোভাবে রেমিটেন্স পাঠাতে পারে। সো দিস আর দ্য ইস্যু উই জাস্ট স্টার্টেড। আই থিঙ্ক এই উইক কথা চলবে এবং এই সপ্তাহ শেষে একটা আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আপনাদের সাথে কনক্লুড করবে কি অবস্থা। আইএমএফ তো এমনি আমাদের প্রতি প্লিজ, যেহেতু আমরা আমাদের যে কিস্তি অনুযায়ী যে কাজগুলো করবার কথা, শর্তগুলো পালন করেছি, এখন নতুন করে কোনো বিষয় আছে কিনা যে তারা আমাদেরকে বলছে এটা করবার জন্য, বা কোনো অসম্পূর্ণতা আছে? না, প্রোগ্রামে তো ধরেন আমাদের যতগুলো কন্ডিশন ছিল আমরা মোস্টলি মিট করেছি, বোধহয় একটা ছাড়া, 10টার মধ্যে 9টায় মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি। এটা তারাও জানে যে আমরা কী কী অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমাদের তো এটা 26 সাল পর্যন্ত প্রোগ্রাম, ওরা একটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নিয়ে কাজ শুরু করবো। বাট সেই জিনিসটা শুরু হবে ঢাকায়, ওরা নেক্সট উইকে আসতে যাবে, তখন এর মধ্যে আমরা মানুষের যেটা কনসার্ন সেটা একটা হচ্ছে যে মূল্যস্ফীতির চাপটা কমবে কিনা। ঠিক আছে।